ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ নোটিফিকেশান যে শর্ট নোটিফিকেশান বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে জানব সত্যি সত্যি মাধ্যমিক পাস করে এই ডাব্লিউবি ক্লার্কশিপের চাকরি পাওয়া যায় কি না। তোমরা ঠিকই জানো যে মাধ্যমিক পাস করে এই ডাব্লিউবি ক্লার্কশিপের এই চাকরি পাওয়া যায়। তার জন্য ডাব্লিউবি পিএসসি থেকে একটি শর্ট নোটিশ বের করেছে। ভিডিওতে আলোচনা করব কিভাবে অনলাইন অ্যাপ্লাই করা হবে, কত বয়স লাগবে, কি এলিজিবিলিটি, সিলেবাস, যাবতীয় তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অন করে নেবে। কেননা আমরা যাবতীয় স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির নোটিফিকেশান বা যাবতীয় তথ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তোমাদের আরেকটা জানিয়ে রাখি যে কয়েক মাস আগে কিন্তু পিএসসি ক্লার্কশিপের এক্সাম হলো, তার কয়েক মাস পরে কিন্তু এই শর্ট নোটিশ দিয়ে দিয়েছে ডাব্লিউবি পিএসসি। সেই পরীক্ষার অভিজ্ঞতা থেকে এই পরীক্ষার যাবতীয় তথ্য কিন্তু খুঁটিনাটি কিন্তু আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব ইম্পর্টেন্ট ডেট নিয়ে। এখন তোমাদের কাছে শুধুমাত্র শর্ট নোটিশটা কিন্তু দিয়েছে এবং যে অরিজিনাল নোটিফিকেশান সেটা আশা করি এই জানুয়ারি মাসে কিন্তু দিয়ে দেবে। ফেব্রুয়ারি মাসে কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এবার আমরা জানবো অ্যাপ্লিকেশান ফি। এই পরীক্ষার জন্য সাধারণত 100 টাকা অনলাইন নেওয়া হয়। যারা এসসি এসটি তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে। আলোচনা করব সিলেকশন প্রসেস। এই ক্লার্কশিপের জন্য নেওয়া হবে কি পার্ট 1, পার্ট 2 এবং টাইপিং টেস্ট। পার্ট 1-এ কী কী সাবজেক্ট থাকবে, পার্ট 2-এ কী কী সাবজেক্ট থাকবে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলেই কিন্তু এই চাকরিটি পাওয়া যাবে। সঙ্গে আরও বলে রাখি, যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে 10 পাস করলে কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই পরীক্ষার জন্য যে বয়সটা লাগবে সেটা কি 18 থেকে 40। এর সঙ্গে বলে রাখি, যারা ওবিসি তাদের জন্য 3 বছর এবং যারা এসসি এবং এসটি তাদের জন্য কিন্তু 5 বছর ছাড় দেওয়া থাকবে। ওবিসি তাদের বয়স 43 হলেও পরীক্ষা দিতে পারবে। এসসি এসটি তাদের বয়স যদি 45 হয় তাও কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস, অর্থাৎ এই সিলেকশন প্রসেস 3টে স্টেজে হবে। প্রথমে পার্ট 1, পার্ট 2, তারপর কী হবে টাইপিং টেস্ট। পার্ট 1-এ কোন কোন সাবজেক্ট থাকবে, কত নাম্বার থাকবে, কত সময় থাকবে, পার্ট 2-এ কী কী সাবজেক্ট থাকবে, কত সময় থাকবে, সেই সব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। পার্ট 1-এ তোমাদের পরীক্ষা দিতে হবে ইংলিশ, ম্যাথ এবং কি জিকে। এখানে কোনো রিজনিং থাকে না। তোমাদের ইংলিশ দিতে হবে 30, ম্যাথ দিতে হবে 30, আর তোমাদের জিকে দিতে হবে কত 40। টোটাল 100 নম্বরের পরীক্ষা তোমার থাকবে কত 90 মিনিট বা 1.5 ঘন্টা। এখানে বলে রাখি নেগেটিভ মার্ক আছে, অর্থাৎ একটা প্রশ্নে ভুলের জন্য 1/3 নাম্বার কিন্তু কাটা যাবে। এবার আমরা আলোচনা করব পার্ট 2 বা ফেজ 2। এখানে তোমাদের রিটেন পরীক্ষা দিতে হবে। এখানে রিটেন দিতে হবে বাংলা অথবা হিন্দি, আর সঙ্গে থাকতে হবে ইংলিশ। এই বাংলাতে তোমাদের লিখতে হবে প্রেসি বা যেটাকে আমরা সারাংশ বলি, লিখতে হবে প্রতিবেদন, লিখতে হবে তোমাদের কি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট। ইংলিশও ঠিক তাই, তোমাকে এখানে এডিটরকে চিঠি বা কোনো চিঠি বা বাংলা থেকে ইংলিশে তোমাকে কিন্তু লিখতে হবে, ট্রান্সলেট করতে হবে। এখানে টোটাল বাংলাতে থাকবে 50 এবং ইংলিশে থাকবে 50। টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। এবার আমরা আলোচনা করব যে স্যালারি। এই পরীক্ষার জন্য মোটামুটি 30,000-এর আশেপাশে কিন্তু স্যালারি। তাহলে এই ছিল তোমার পিএসসি ক্লার্কশিপের জন্য শর্ট নোটিশ। এর সঙ্গে কিন্তু বলে রাখি আরও 2টো নোটিশ কিন্তু বেরিয়েছিল, একটি মিসেলেনিয়াস এবং একটা কি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। এরপরে যে ভিডিও সেই মিসেলেনিয়াস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সেখানে আমরা আলোচনা করব কত বয়স লাগে, পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে, পরীক্ষায় কত নাম্বার থাকবে এবং কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, সেই নিয়ে কিন্তু আমরা ডিটেলস একটা ভিডিও মিসেলেনিয়াস নিয়ে কিন্তু আলোচনা করব।
তাই বলে রাখি, এই সব তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবে। ধন্যবাদ।